Sheikh Hasina did not own this country. পালাতক একটা আসামি। Fugitive did not have any right to represent it. এই ভ্যানে এতগুলো বাচ্চার ছবি আসলো কোথা থেকে ডেড বডি? কে দিবে জবাব? শেখ হাসিনা নাই। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আপনার কাছে আসি। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায়, প্রথম রায়। অপরের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকে পড়তে হবে। প্রথম উত্তরটা দিয়ে আনিস আলমগীর ভাইয়ের কথা বলে 10টা পয়েন্ট আসছে। তো প্রথমটা দিই যে এই আইন কি জন্য করা হয়েছে। 1973 সালে 2টা আইন করা হলো। একটা হচ্ছে কোলাবোরেশন অ্যাক্ট, যারা যুদ্ধে কোলাবোরেটর ছিল তাদের বিচার করার জন্য, আর একটা হচ্ছে পাকিস্তানি সেনাদেরকে বিচার করার জন্য এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হলো। এবং এই অ্যাক্টটা কিসের ভিত্তিতে হলো? ইন্ডিয়ার সুপারিশে হলো। কিভাবে ইন্ডিয়ার সুপারিশ হলো? তখন একটি ট্রাইপার্টি এগ্রিমেন্ট, যেটাকে দিল্লি এগ্রিমেন্ট বলে, এই দিল্লি এগ্রিমেন্টে ছিল যে এইরকম একটা আইন করে তাদের বিচার করতে হবে। দিল্লি এগ্রিমেন্টে বাংলাদেশ সাইন করে না, সিমলা চুক্তির পরে। সিমলা চুক্তি হয়েছে 72 সালে, তারপর দিল্লি চুক্তি হয়েছে 73 সালে। সো যে চুক্তির বলে এই করা হলো, কিন্তু পরবর্তীতে ওই চুক্তির বলে আইন করা হলো আর বিচার করা হলো না, কারণ এই সমস্ত সেনাবাহিনীগুলোকে পাকিস্তান পাঠিয়ে দিল। পাকিস্তান বললো আমরা তাদের বিচার করব। সো দ্যাট ইজ দ্য এই স্পিরিট অফ দিস অ্যাক্ট। হঠাৎ আপনি ঘুম থেকে ভেঙে উঠলেন 2009 সালে। আপনি আপনার পলিটিক্যাল ম্যানিফেস্টোতে দেননি যে আমি যুদ্ধ অপরাধীর বিচার করব। আপনি জাতির সামনে বলেননি যে আমি এবার আসলে এই কনস্টিটিউশন 72 সালে ফিরে নিয়ে যাব। বেঈমান একটা দল, বেঈমানি করে যার জন্ম, সেই দল করলেন কি? আমি বলে দিচ্ছি, আওয়ামী লীগ যেদিন জন্ম 23শে জুন, সেদিন হচ্ছে পলাশী দিবস। নবাব সিরাজউদ্দৌলা যেদিন হেরে গেছেন সেদিন এই দল উদযাপন করতেছেন তার প্রতিষ্ঠা বার্ষিকী। এনিওয়ে আসেন, সবচেয়ে বড় আনিস ভাই যে কথা বললেন মামলা সাজানো, যুদ্ধ অপরাধ বিচার করবেন, তাহলে যে বিচারের জন্য উকিল লাগবে। টোবি ক্যাডম্যান, জন কানিংহাম কেসি, স্টিফেন কে কেসি, 3 জন অ্যাপ্লাই করলেন যে আমরা এই মতিউর রহমান নিজামী সাহেবকে কি করব এবং গোলাম আজম সাহেবকে কি করব, আমরা ডিফেন্স কাউন্সিল হিসেবে আইনগত সাহায্য দেব। আপনি কি করে দিলেন? রিজেক্ট করে দিলেন। নিজামী রহমান সাহেবের ছেলে ব্যারিস্টার নাজিব, তাকে আপনি দেশ থেকে বলে দিলেন দেশে থাকতে পারবে না, তুমি জোর করে দেশ থেকে বের করে দিলেন। আরমান যখন দেশ থেকে বের, আরমান হচ্ছে মীর কাসেম আলীর ছেলে, ব্যারিস্টার আরমান, সে দেশ থেকে বের হয়ে যেতে যখন অস্বীকার করলো, তাকে আপনি গুম করলেন। তাকে আপনি গুম করলেন। এর নাম সাজানো। স্কাইপিতে সরকার বলতেছে আনিস একটা যে কোনো ভাবে হোক একটা রায় চাই, যে কোনো ভাবে হোক একটা রায় চাই। রায় প্রকাশের আগেই বেলজিয়াম থেকে রায় চলে আসলো। বেলজিয়াম থেকে রায় চলে আসলো। কে লিখে দিল? জিয়াউদ্দিন। বেলজিয়াম থেকে রায় লিখে দিল কে? প্রথম রায় জিয়াউদ্দিন। সেটা স্কাইপিতে ফাঁস হয়ে গেল। এর নাম প্রতারণা, এর নাম জুডিশিয়াল কিলিং। আজকে আপনি কি বলছেন? একটা ফিজিউটিভ, শেখ হাসিনা ডিড নট ওন দিস কান্ট্রি। পালাতক একটা আসামি। ফিজিউটিভ ডিড নট হ্যাভ এনি রাইট টু রিপ্রেজেন্টেশন। পৃথিবীর কোন জায়গায় আছে যে ফিজিউটিভ সে আইন দিতে পারে? আসুক না বাংলাদেশ। আমরা বাংলাদেশে সরকার বারবার বলছি ইন্ডিয়াকে তাকে হ্যান্ড ওভার করেন। ইন্ডিয়ার সরকার সরা দেয়নি। আরে তুমি তো দেশপ্রেম করো, তুমি তো মুক্তিযুদ্ধকে ধারণ করো, তুমি আসো না। খালেদা জিয়া তো ভয় পায়নি। 2 সন্তানের মাথা ভেঙে দিছে, 1 সন্তানকে মৃত্যু মুখে পতিত করছো, 1 সন্তানের ডেড বডি আসছে, তারপর তো ভদ্রবেলায় দেশ ছেড়ে পালায়নি। তুমি দেশকে ভালোবাসতে আসলে না কেন? এটা ফেস করো। ভাই যে কথা বল, যখন কেউ পলাতক থাকবে তখন তার পক্ষে আইন অনুযায়ী, এই ল অনুযায়ী, এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা সংশোধন হয়েছে তার আগেই ছিল, এটা 73 সালে, যে কেউ যদি পালাতক থাকে তার পক্ষে সরকার একজন ডিফেন্স কাউন্সিল। ডিফেন্স কাউন্সিল মানে যে পালাতক তার পক্ষে সরকার একজন আইনজীবী নিয়োগ। এই আইনজীবী নিয়োগ করছে, আইনজীবী যেভাবে ট্রায়াল করার করছে। সবসময় মনে রাখতে হবে কিছু সত্য কথা। আমরা উকিল তো, পয়সা না আসলে মাথা কাজ করে না। একদম সত্যি কথা বলো, পয়সা না আসলে আমি মাথা কাজ করবে না। দ্বিতীয় আরেকটা, সরকারি উকিলকেও হাত করতে হয় না না, সরকারি উকিল না। আমাকে তো আপনি যদি, আমি ডিফেন্স লয়ার, আপনি আমার টাকা না দিলে আমি আপনাদের খাটতে যাবো কেন? এটা একটা কথা বললাম যে যোগ হিসাবে। ডিফেন্স কাউন্সিলকে গভর্নমেন্ট পে দিচ্ছে, সে সেই টাকা দিচ্ছে। যে বললাম যে টাকা না দিলে মাথা খাটে না, ওনাকে টাকা দেওয়া হয়েছে, উনি ক্রস করছেন, সব করছেন। উনি ক্রস করবেন কাকে? শেখ হাসিনা তো পালাতো। আমার এই ছবি দেখায় যদি বলি এই ভ্যানে এতগুলো বাচ্চার ছবি আসলো কোথা থেকে ডেড বডি, কে দিবে জবাব? শেখ হাসিনা নাই। ফিজিটিভ যে, তার তো কোনোভাবে সাক্ষী দেওয়ার সুযোগ নাই। তো তুমি দেশকে ধারণ করো, দেশকে ভালোবাসো, আসো না দেশে। তুমি তো আসলে না বাবা। জেডাই খান পান্নাকে পাঠালো, জেডাই খান পান্না দরখাস্ত নিয়ে চলে গেল। কে জেডাই খান পান্না? জাসদের নেতা, জাসদ করতেন উনি, তাকে পাঠালেন। এবার শোনেন এই বাংলাদেশের হত্যাকাণ্ড রাজনীতি। জাসদের 23,000 লোককে এই
শেখ মুজিব মেরে ফেলে দিছে। শোনেন, একটা ছেলে জাসদ করতো, তার বাবাকে সামনে গুলি করে মারছে। এই পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, যদি বিশ্বাস না হয় আপনার এই পৃষ্ঠা পড়ে দেখবেন। এই বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46। আব্দুল আলীকে বাধ্য করছে ছেলেকে জবাই করতে, তারপর সেই মাথা দিয়ে ফুটবল খেলছে মুজিববাদীরা। সেই ছেলেটার জাসদ করতো, তার মাথা দিয়ে ফুটবল খেলছে মুজিববাদীরা। আর সেই জেদাই খান পান না, তো শেখ মুজিবের বিরুদ্ধে এই মানবতা বিরোধী মামলা করা উচিত ছিল, উনি তা করলেন না।